এটা কোথায় আছি? ডিওইসএস বারিধারা। বাসা থেকে বের হলাম, বের হয়ে এখন আমার দোস্তের মোটর সাইকেল, ইয়াং দোস্ত, তার মোটর সাইকেলে উঠছি। ওইটা এখন একটু ঘুরবো, 360 ক্যামেরা দিয়ে ভিডিও করব। আপনারা দেখতে পাচ্ছেন এখনো বারিধারা ডিওইসএস এর মধ্যে আছি। সামনে যে গেটটা আছে এই গেটটা পার হলেই আমরা বারিধারা ডিওইসএস এর আবাসিক এলাকা পাস করব। তারপরে একটা সরু রাস্তা, শুধু রাস্তার জন্য একটা পথ আছে। সরু বলতে আশপাশ কোনো বাসা বাড়ি নাই। রাস্তা পার হলেই আমরা গুলশানের ভিতরে চলে যাব। আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই যে কে মোটরসাইকেল চালাচ্ছে। হেলমেট মাথায় রয়েছে যদিও, মোটরসাইকেল সহই দেখতেছেন। এবার পিছন দিক থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি, আপনারা দেখেন। আমরা যাচ্ছি, আলহামদুলিল্লাহ চলে যাচ্ছি। এখানে আবার যানজটে পড়ে গেলাম, মনে হয় যানজট আছে ভালোই। এখন তো এই যে বাম হাতে যেটা দেখছেন, এটা অনন্যা শপিং মল ছিল, এখন SKS শপিং কমপ্লেক্স বারিধারা নাম পরিবর্তন করা হয়েছে। SKS শপিং কমপ্লেক্স, এটা পাস করলাম। এই সেই রাস্তার কথা বলছিলাম, শুধু রাস্তার জায়গা, দুই পাশে প্রাচীর রয়েছে, দুই পাশে গাছ এবং প্রাচীর। এইটা পাস করলেই সামনে আরেকটা আমাদের বারিধারা ডিওএইচএস এর যে ঢোকার গেট, ওই গেট পাস করলেই আমরা গুলশানের মধ্যে, গুলশান 2 মধ্যে প্রবেশ করব। প্রবেশ করেই আমরা বাম হাতে দেখতে পাবো হাসপাতাল। এটা কি হাসপাতাল? হ্যাঁ, ইউনাইটেড হাসপাতাল, মানে বড় লোকদের হাসপাতাল দেখতে পাবো। এখানে তো গরিবের জায়গা হবে না, প্রচন্ড খরচ। এই সামনেই এই রাস্তার বাম হাতেই পড়বে। এপাশে মেন গেট নাই, এখানে এমার্জেন্সির গেটটা আছে। এই যে জরুরি বিভাগ, এমার্জেন্সির গেট লেখা রয়েছে, এই গেট দিয়ে বাম হাতে, প্রিয় দর্শক দেখেন,
আজকে মোটর সাইকেলে ঘুরে ঘুরে ভিডিও করব বলেই আমার বিআই কে ডাকছি মোটর সাইকেল নিয়ে। দোস্ত বলেন, ভাই বলেন, বিআই বলেন, মানে আমার ছোট ভাইয়ের শালা, শালা, শালার ভাই, ছোট ভাই শালার ভাই মোটর সাইকেল চালাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ও শালার ভাই না, অরিজিনাল শালা। শালার ভাই তো শালাই হয়, কিন্তু একটাই ভাই তো। আমরা সরাসরি না যে এই পাশে যাচ্ছি, এখানে আপনারা ইউনাইটেড হাসপাতালের এই রোডে মেন গেট, কিন্তু এটা তো দেখা যাবে না। আমরা আগেই ডান হাত দিয়ে বেরোই যাব। আহ, না, আমার বিআই মনে হয় এই পাশটাই ঢোকার চেষ্টা করতেছে। এই হচ্ছে ইউনাইটেড হাসপাতাল, বাম হাতে বিশাল অট্টালিকা, বড় লোকদের হাসপাতাল। না, চিকিৎসা ব্যবস্থাও ভালো, অনেক টাকা লাগে না। এখানে ডাক্তাররা দুর্ব্যবহার করে না। তা আমরা এখান তো রাস্তা তো ক্লোজ, ইউনাইটেড হাসপাতালের ভিতর ঢুকে গেল। আমরা এইটা ঘুরে এখন আবার বাম হাতে বেরোয় যাব। ডান হাতে, এবার ডান হাতে পড়ছে হচ্ছে ইউনাইটেড হাসপাতাল, আপনারা দেখতে পাচ্ছেন। যারা ঢাকা শহরে কম আসেন তাদের জন্য, এবং গুলশান এলাকায় যারা চলাফেরা কম করেছেন তারা দেখতে পারেন। দিনের বেলায় হলে বোধহয় ক্লিয়ার দেখা যেত, এখনো মনে হয় খারাপ দেখা যাচ্ছে না। আপনাদের চেষ্টা করতেছি ঝলমলে আলো কোন দিকে আছে, বিয়ে বাড়ি টাড়ি আছে কিনা কোথাও, তাহলে একটু মজার দৃশ্য হতো। দেখতে ভালোই লাগতো, ওর মধ্যে আমরা ভিআইপির মতো যাইতে পারতাম। যে সমস্ত ভাই বন্ধুরা, আত্মীয় স্বজন, বন্ধু আমার এই ভিডিও দেখবেন, আমি তো বুড়া মানুষ, শখ পুরা করি। আপনারা এতে তো আর দোষ নাই রে ভাই, যে আমি ভিডিও করি, এটা তো দোষের কিছু না, আমি তো খারাপ কিছু করছি না। আমার জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ আমারে যখন মৌত দেয় বা সার্বক্ষণিক ইমানের হালতে রাখে। আরেকদিন তো রিক্সায় ঘোরাইছি আপনাদের, আপনারা দেখছেন। আজকে মোটর সাইকেলে, রিক্সায় তো অল্প জায়গার মধ্যে বেশি সময় ব্যয় হয়ে যায়। আজকে অল্প সময়ের মধ্যে বেশি জায়গায় ঘুরে দেখাতে পারবো।
যদি সম্ভব হয় গুলশান 2 নম্বর গোলচক্কর থেকে আমরা বনানের দিকে যাব, কাকলির দিকে, যদি সম্ভব হয়। আমার বেয়াই, আমার ছোট ভাই শালা যদি যায় যায় তাহলে তো আপনারা দেখতে পারবেন। এখন তার অনুগ্রহের পরে নির্ভর করতেছে যে আমরা আমার এই বিয়ার ঢাকা শহরের অলি গলি কোন জায়গায় চিনতে বাকি নাই। মাইক্রোফোনটা তারে লাগাই দিলে চালাই তো আর বিভিন্ন আপনাদের চিনাইতে পারতো এই জায়গায় এই জায়গায়। তা আমরা ইনশাআল্লাহ একদিন দিনের বেলায় ঘুরিয়া যে আমার বিয়ের কাছে মাইক্রোফোন দিয়ে দেব, সে আপনাদের চিনাইবে। আজকে দেখছেন রে ভাই, বিশাল বিশাল অট্টালিকা, অন্ধকারে দেখতে পাচ্ছেন কিনা জানি না। আজকাল তো সব রিক্সাগুলো মোটর লাগাইছে, পায়ে আর ঠেলে কষ্ট করে না। 2-1টা আছে ভবিষ্যৎ, আর সব মোটর লাগাই ফেলাইছে। এখানে ইউনিমার্ট, ইউনিমার্ট খুব ভালো, দেশ বিদেশ সবকিছু পাবেন এখানে মালামাল। এটা একটা বড় লোকদের শপিং মল, আপনারাও আসতে পারেন, দর্শক শ্রোতা আপনারাও আসতে পারেন। এখানে সমস্যা নেই, সবাই বাজার করতে পারে। দাম বেশি না, কিন্তু দামি জিনিস আছে। এই এলাকায় তো ভিআইপি এলাকা, গুলশান বলানি, এখানে তো নামি দামি মাল মাল মালওয়ালা লোক ঘোরাফেরা করে, মালওয়ালা লোক বসবাস করে। এই জন্য দামি মাল আছে, আবার কম দামি মাল আছে। আমরা দামি মাল না কিনে কম দামি মাল কিনবো, সমস্যা নেই, সবাই বাজার করতে পারে। জলছবি টাওয়ার, এটা গুলশান নর্থ এভিনিউ, গুলশান 2। এখানে আবার আটকা কল মানে সিগনাল কাজ করতেছে, সমস্যা নাই। আমার বিআইরে আজকে দামি একটা কফি খাওয়াই কিনা আছে চিন্তা করতেছি। একটা দামি জায়গায় ঢুকে পড়ো, কফি খাওয়াই। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যে আমি যে দেখাচ্ছি, আপনারা কেন যে কমেন্টস করেন না? একটু কমেন্টস করলে সমস্যা কি, কি বলেন রে ভাই? হ্যাঁ, কমেন্টস করবেন, লাইক দেবেন, শেয়ার করবেন। 360 ভিডিও, যাইতেই কথা, সবই যেন একেবারে ঝকঝকে দেখতেছি, তারপরেও লাইক কমেন্ট শেয়ার করে না। এই যে ভাইরা দেখলেন কিভাবে সম্মতি জানালো আমার কথা। তা আপনারা যদি ওরকম করেন তাহলে তো আমার কিছু পয়সা করে ইনকাম হয়। এখনো ইনকাম করতে পারি না, ইচ্ছাও নাই, শখ।
আপনারা হয়তো মনে করেন যে আমি বেটা টাকা ইনকাম করার জন্য এই করছি, এটা মনে করবেন না। এমনি দেখবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। হ্যাঁ, আমার বিয়ে যে সম্মতি জানাইছে, আমার বিয়ে তো মানে এই অল্প বয়সে যুবক ছেলে, আমি বুড়ো খুন না, আমার বিয়ে যুবক, কিন্তু যেন এনার্জি ডাউন হয়ে গেছে। কোন যে শখ আহ্লাদ বলে কিছু বোধহয় এখন আর নাই। এক সময় খুব মালদার ছিল, সেই সময় সব পুরো সব করে ফেলাইছে। এখন একটু মাল কমে গেছে তো, এখন মোটর সাইকেল করে, আগে গাড়ি নিয়ে ঘুরতো। প্রিয় দর্শক, আপনাদের এই জায়গাটা আপনার আমি টেনে দেবো, কারণ সিগনালে আপনারা বসে বসে দেখবেন, ওই যে পুলিশ ভাই মনে হয় এখন ছাড়বে। ডাইনাতে দেখেন কত বড় বিল্ডিং রে ভাই। তুমি বামে ঢুকা, বামে তাহলে কি মোড়ে টোড়ে গোল চক্করে যাবা না? গোল চক্করে তো ঝকমক ঝকমক করে। হ্যাঁ, প্রিয় দর্শক, এখন পিছন দিক থেকে দেখেন আমার বেয়াই কিভাবে চালাচ্ছে। ফাঁকা রাস্তা হলে বেয়াই দৌড় দিতে পারতো ভালো একটা স্পিডে, কিন্তু আমি স্পিড আবার পছন্দ করি না, বেয়াই সেটা জানে। রাস্তাও গাড়ি ঘোড়ায় পরিপূর্ণ, বেয়াইও আস্তে আস্তে চালাইতেছে। ঝকমকে আলোর দিকে গেলে ভিডিওটা একটু ভালো হতো। তুমি একদিন দিনের বেলায় সময় দাও, আমার ভুল হয়েছে রাতে বলে। রাতে ভালো ছবি আসবে না। ফাঁকা পেয়ে বিয়ায় টান দিয়েছে, আপনারা দেখেন। বিয়াই কি আমার জায়গায় ঘুরে ঘুরতেছ কিনা বুঝতে পারছি না। আমি তো ভাই ভালো চিনি না, বিয়াই আমারে ধান্দা দিয়ে যাচ্ছে কিনা।
আমি তো 2 বেলা খাই, সকালে নাস্তা আর রাতে। দুপুর বেলায় খাই না। আল্লাহ পাক ভালো রেখেছে এরকম। আমেরিকায় থেকে এই অভ্যাস, আগেও যদিও এটা করছি। আমেরিকায় মানুষ কিন্তু ভাই 2 বেলা খায়, আর দুপুর বেলায় তেমন একটা খায় না। হয়তো একটু চা বিস্কুট খাইলো, নাও খেতে পারে, ওটা কাজের টাইম মনে করে। ওরা সকালবেলায় ভোরবেলায় খাইয়া অফিসে চলে যায়, আর বিকালে খায়, মাগরিবের আগেই খাওয়া শেষ। আর যারা শান্ত সভ্য ভদ্র, তারা ওই 7টা 8টার মধ্যে বেডে চলে যায়, খুব ভোরবেলায় ওঠে, সারা রাত আর কিছু খাবে না, বিকেল বেলায় খায় আর সকালে খায়। ওই অভ্যাসটাই খুব ভালো অভ্যাস। আমিও ওই অভ্যাস করে ফেলাইছি। এতে শরীরটা এনার্জি থাকে, শরীরে এনার্জি থাকে। আর যেহেতু ডায়াবেটিস, হার্টের রোগী, হাই প্রেশার, এই একবেলা বাদ দিলি এই রোগ ব্যাধি থেকে অনেক নিরাপদ থাকা যায়। আমার বিয়াই যে কেন ঝলমেলে আলোর দিকে যাচ্ছে না, আমি এইটাই বুঝছি না। এদিকে ঈশার আজান দিয়ে দিল, প্রিয় দর্শক। এইবার আসলে প্রিয় দর্শক, আজকে তো বুধবার, তাই না? বুধবার। আজকে তো এই মার্কেটটা বোধহয় বন্ধ, এই গুলশান মনে হয়। এই জন্য আলো ঝলমালে একটু কম দেখা যাচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যেই গুলশান 2 নম্বরের গোল চত্বরে পৌঁছে যাচ্ছি। ওখান থেকে দেখি বিআই গুলশান 1-এর দিকে নেয় না বনানীর দিকে নেয়, এটা বিয়ের খুশির পরে ছেড়ে দিলাম। তারপরে যেদিকে যাই আমি জানাচ্ছি আপনাদের। আবার বোধহয় আমরা সিগনালে পড়ে গেলাম। এখানে তো যানজট নাই, সিগনাল। সিগনাল
এই সিগন্যালে আমরা পাস করতে পারি কিনা দেখা যাক। বাইরে গেছি প্রিয় দর্শক নাকি না, আমরা বিআই বিআইএম সিরিয়াসলি টান দিয়ে দিলে। এই যে বড় বড় বিল্ডিং প্রিয় দর্শক, কিন্তু ঝকমক করে না, আলো নাই। বাইরের দেশে আমেরিকায় সন্ধ্যেবেলায় এই রাতে এইসব বিল্ডিং, আরে ভাই কি ঝলমল করে। এখানে বোধহয় বিদ্যুৎ সাশ্রয় করতেছে। বাম হাতে ডিসিসি মার্কেট, তুমি ওই ওই যে লেক না, ওখানে চলে যাও। আমরা কি লেক বলে, হ্যাঁ, হাতির ঝিলে আমরা চলে যাই প্রিয় দর্শক। দেখি ওখানে কোনো লাইটিং টাইটিং আছে কিনা। লাইটিং না থাকলে তো রাস্তাঘাটও দেখা যাবে না। আমরা হাতির ঝিলে একটা গুল্লি দিয়ে আমরা ব্যাক করব। কি দেখা, ও বিল্ডিং এটা, হ্যাঁ এটা কি বিল্ডিং দেখেন প্রিয় দর্শক, বিশাল বিল্ডিং। হ্যাঁ, বড় লোকের কারবার, বিশাল বিশাল অট্টালিকা করেছে প্রিয় দর্শক। আমরা দেখে যাই আর দেখাই, আর ওরাও ভোগ করুক। আল্লাহ আমাদের ভোগের সুযোগ দেয়নি, যতটুকু দিয়েছে সেইটা করতেছি। দুনিয়ার সুখ তো আসল সুখ না, মৌতের পরে যে অনন্তকালের জিন্দেগি আছে, সেই জিন্দেগির সুখই আসল সুখ। আমরা আশা রাখি সেই অনন্তকালের সুখ উপভোগ করবে। তাই বলে যারা এই বিশাল বিশাল অট্টালিকা ধনিক পরিবার, এরা যে জান্নাতে যাবে না এমন বলছি না, এরাও জান্নাতে যাবে যদি আল্লাহর হুকুম, কোরআনের আদেশ নিষেধ মেনে চলে, তাহলে তারাও যাবে জান্নাতে। আর আমরা গরিব ধোকা পাকা, আমরাও যদি কোরআনের আদেশ নিষেধ মেনে না চলি, তাহলে আমরাও জান্নাতে যেতে পারবো না। দুনিয়ায়ও কষ্ট ভোগ করলাম, আখেরাতেও কষ্ট হয়ে যাবে। এই জন্য যেখানেই যে অবস্থায় থাকি, আল্লাহর হুকুম মেনে চলার চেষ্টা করি। তাহলে অনন্তকালের জিন্দেগি
সুখ শান্তির কামিয়াবি হবে। দুনিয়ায় তো চাহিদা পূরণ হওয়ার জায়গাই না। এখানে এই যে বিশাল বিশাল অট্টালিকা দেখা যাচ্ছে, মনে করার এটা কোনো কারণই নেই যে এদের চাহিদা পূরণ হয়ে গেছে। এদের চাহিদা আকাঙ্ক্ষা আরো হয়তো অনেক বেশি হয়ে গেছে, যে এইরকম বিল্ডিং একটা 10টা করার ইচ্ছা। এদেশে 10টা করে ফেলাইছে, আমেরিকায় করা দরকার, আমেরিকায় করবে। দেখছেন প্রিয় দর্শক, কত বড় বড় অট্টালিকা। আসলে দুনিয়া চাহিদা পূরণ হওয়ার জায়গাই না। কারণ আমরা যখন দুনিয়াতে আসেনি, দুনিয়াতে আসার আগে আমরা কিন্তু জান্নাতে ছিলাম। জান্নাতের এত সুখ শান্তি নাম নিয়ামতের জায়গা থেকে আসছি। এই দুনিয়ার মানে জান্নাতের সুখ শান্তি তো আখিরাতের তুলনায় নস্যি মাত্র। যারা আমরা তো ছিলাম জান্নাতে, হ্যাঁ, এখন দুনিয়ায় এসে ওই যতই পাই না কেন ওই জান্নাতের মতো পাওয়া তো সম্ভব না। এই জন্য আকাঙ্ক্ষা পুরো হবে না। হম আমাদের আকাঙ্ক্ষা হচ্ছে যারা যাররা পরিমাণ ইমানও নিয়ে যাবে, তারা এই দুনিয়ার কিন্তু বাংলাদেশ না, ঢাকা না, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত পাবে। আমার মন চাই জিন্দেগি হবে, মন যা চাই তাই পাওয়া যাবে। দুনিয়াতে যে যতই ধনী হোক আর গরিব হোক, কিন্তু যে মন চাইলেই সব পাওয়া সম্ভব হয় না। মন চাইলেই পায় না, টাকা থাকলেও হয় না। হম দুনিয়ায় চাহিদা পূরণ হওয়ার জায়গা না, আখেরাতে চাহিদা পূরণ হয়ে যাবে, মন চাই জিন্দেগি হবে। যখন যেটা মন চাইবে তখন সেটা পেয়ে যাব ইনশাআল্লাহ। জান্নাতে গেলে, জান্নাতে না গেলে পাবো না। প্রিয় দর্শক, সামনে ওই সার্জন টার্জন থাকে তো, এই জন্যই হেলমেট মাথায় দিয়া আমার বিয়াই হেলমেট মাথার মধ্যে ঢুকাই দিল। এইটা কিভাবে লাগাবো, লাগাতে পারবো না। হেলমেট থাকা ভালো, খুবই উপকারী জিনিস। প্রিয় দর্শক, গুলশান 2 নম্বর গোল চক্কর থেকে আমরা গুলশান হ্যাঁ গুলশান 1 নম্বরের গোল চক্করে পৌঁছে গেছি। এখানে সিগন্যাল আছে। আমরা গুলশান 1-এর ভিতর এখন। দেখছেন প্রিয় দর্শক, কি বিশাল বিশাল বিল্ডিং।
ফাতমাকে দেখলেই মন চায়, আহা, যদি আমি এমন হতাম। কিন্তু সেটা তো সম্ভব না। এটা আল্লাহ যারে দিবে সেই হবে, সেই পাবে। আমার যোগ্যতা দ্বারা হবে না, আল্লাহ দিলেই হবে। দুনিয়ার সবকিছু ক্ষণস্থায়ী, প্রিয় দর্শক। যে আজ সুস্থ আছি, এই সুস্থতাও কিন্তু ক্ষণস্থায়ী। অসুস্থ হয়ে পড়ব, আবার অসুস্থ হলে যে সেটাও চিরস্থায়ী হবে তাও কিন্তু না, আবার সুস্থ হয়ে যাব। যারা যুবক আছেন তারা মনে করতে পারে, আহা, এরকম যদি সবসময় থাকতো। এই যে যুবকদের বয়স, এটাও স্থায়ী, ক্ষণস্থায়ী। বার্ধক্য এসে যাবে, আর বার্ধক্য এসে গেল, এই বার্ধক্যও স্থায়ী থাকবে না, মউত এসে যাবে। আপনি সুখে আছেন, সুখও চিরস্থায়ী থাকবে না, দুঃখ কষ্ট এসে যাবে। আপনি দুঃখ কষ্টের মধ্যে আছেন, যে দুঃখ কষ্ট চিরদিন থাকবে এমনও না, সুখের দিন চলে আসবে। কিন্তু আখেরাতে সবকিছু চিরস্থায়ী। মানুষের সবচাইতে বড় আকাঙ্ক্ষা, বড় চাহিদা যে যুবক যুবক থাকা। মানুষ সবাই যুবক হয়ে যাবে, যারা জান্নাতে যাবে তারাও যুবক হয়ে যাবে, যারা জাহান্নামে যাবে তারাও কিন্তু যুবক হয়ে যাবে। এই যুবক বয়স আর কোনদিন শেষ হবে না, চিরস্থায়ী। আখেরাতে সব চিরস্থায়ী। আপনি যদি মউতের পরে সুখী হয়ে যান, অর্থাৎ জান্নাত পেয়ে যান, অর্থাৎ চিরস্থায়ী সুখের জায়গা, কেউ আর কোনোদিন কেড়ে নেবে না। কেউ আর আপনার সুখ কেড়ে নেবে না। আর যদি জাহান্নামী হয়ে যায়, তাহলে এই যে দুঃখ শুরু হয়ে গেল, আর শেষ হবে, সব চিরস্থায়ী আখেরাতে। যে আপনি সুস্থ হয়ে যাবেন, আর কখনো আপনাকে এই সুস্থতা কেউ কখনো কেড়ে নেবে না, চিরস্থায়ী সুস্থতা। এই জন্য চেষ্টা করা, প্রিয় দর্শক, আমরা হাফিজ ঝিলের পাশ দিয়ে যাচ্ছি, আমরা ভিতরে ঢোকার চেষ্টা করব। ঢোকা যাবে না? হ্যাঁ, জ্যাম। তাহলে প্রিয় দর্শক, আজকে না, দিনের বেলায় একদিন আপনাদের হাতের ঝিলের মধ্যে ঘোরাবো। আজকে আমরা ব্যাক করব। হ্যাঁ, তা আমার বিয়াই বললো যে একটা বড় বিল্ডিং দেখাবে, চলেন যাই, আপনারা সঙ্গে থাকেন। আমরা তো দেখতে তো পারি, ভোগ না করতে পারলো।
আমার এই মোটরসাইকেল ট্যুর কেমন লাগছে প্রিয় দর্শক আপনারা জানালে কত খুশি হবে। বড় বড় ক্রেন দেখছেন প্রিয় দর্শক, এই বড় বড় ক্রেন কি জন্য লাগানো আমি জানি না। পাইলিং করতেছে, পাইলিং করতেছে বোধহয় মেট্রো রেল টেল করবে। বড় বড় বিল্ডিং হবে, তার পাইলিং আছে। প্রিয় দর্শক দেখেন সামনে একটা বিল্ডিং দেখেন, দিনের বেলায় আইনে দেখাবো আপনাদের। এটা দেখেন, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহই বড়, সব কিছু ছোট, আল্লাহ বড়, সব কিছু ছোট, সব কিছু ক্ষণস্থায়ী, আপনি চিরস্থায়ী। ওই দেখেন প্রিয় দর্শক আর একটা বিল্ডিং, ওরে বাবা রে, এটা কোন জায়গায় পড়ছে? তেজগাঁ, তেজগাঁ প্রিয় দর্শক, তেজগাঁর মধ্যে ঢুকে গেছে। এই দেখেন প্রিয় দর্শক, ওরে খুদা রে, কি বিল্ডিং দেখেন প্রিয় দর্শক, দেখেন প্রিয় দর্শক আপনারা বিল্ডিং দেখেন, দেখেন বিল্ডিং, মাশাআল্লাহ। এই ঝড় আসতেছে, চলো আমরা ব্যাক করি। প্রিয় দর্শক এই বিল্ডিং দেখলাম, একদিন দিনের বেলায় এসেও দেখাবো। ঝড় এসে গেছে, আর দেখানো সম্ভব হবে না। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুক, আমাকেও হেফাজত করুক, আর দুনিয়ার সবাইকে হেফাজত করুক। আকাশে প্রচন্ড মেঘ, আমরা ফিরে যাই। প্রিয় দর্শক আবার ওই বিল্ডিংটা, বিয়ার তুমি দেখানোর চেষ্টা করো না, দেখেও না, তুমি এক ধানে গাড়ি চালাও। প্রিয় দর্শক দেখেন কি বিল্ডিং রে ভাই, ডাইনাতে বামাতেও আছে। প্রচন্ড বাতাস, সম্ভবত আর শুরু হয়ে গেছে। দেখি আল্লাহ পাক, আমরা প্রিয় দর্শক ভিডিওটা কেমন হলো জানাবেন। আমি আর এইটাকে বাড়াতে চাচ্ছি না, এখন বন্ধ করে দেব। আল্লাহ হাফেজ। আমার জন্য, আমার বিয়ার জন্য দোয়া করবেন। আমার বিয়ার একটা বিল্ডিং আছে উত্তরায়, প্রায় কমপ্লিট, 10 তলা বিল্ডিং। ওইগুলো বিক্রি করার চেষ্টা করতেছে। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করলেও আমি বিয়ার সঙ্গে যোগাযোগ করাই দেবো সরাসরি। হ্যাঁ, খুব ভালো জায়গায়, আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে জেনে নেবেন কোথায়। যদি কারোর কেনার ইচ্ছা থাকে আমি আমার বিয়ার সঙ্গে যোগাযোগ করাই দেবো। আর বললাম না আগে যে আমার বিয়াই অনেক মালদা ছিল, ইদানিং একটু ডাউন হয়ে গেছে, তাই এই ফ্ল্যাট বিক্রি করে আবার সচল হতে চাচ্ছে। এই জন্য আপনারা দোয়া করবেন এবং জানাবেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।